তোকে ঠিক কি বলবো আমি ভেবে উঠতে পারছি না জয়। কেন মা, তুমিই তো বলেছ আমি তোমাদের মেয়ে, তাহলে ছেলেটার কথা যে ভাবতে হবে। ও যদি কিছু একটা অন্তত করতো তাহলেও না হয়। ওর সামনে দিয়ে তুই যাবি চাকরি করতে, আরো এ কথা বলছো কেন মা? আমি তোমার ছেলের সাথে কথা বলেছি, ওর কোনো আপত্তি নেই। সন্দীপকে তুই এখনো চিনতে পারিসনি। ওটা চাপা স্বভাবের তো। ওর মনে যতই কষ্ট হোক না কেন, তুই যখন চেয়েছিস ও কখনো তোকে না বলবে না। কিন্তু জয়ী, ওকে বাড়িতে ফেলে রেখে ওরই সামনে দিয়ে তুই চাকরি করতে যেতে পারবি? এখনো সেই পুরনো বস্তা পচা ধ্যান ধারণাগুলো নিয়েই থাকবে কাকিমা? সময় কত তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে বলো তো। কি আশ্চর্য, কেন এরম ভাবছো? মায়ের মনে কি হয় আমি তোকে কি করে বোঝাবো? তুমি এ কথা বলছো কাকিমা? তুমি না আমাদের সবাইকে শিখিয়েছো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। তাহলে আজকে তুমি পিছিয়ে পড়বে কেন? পরিস্থিতি অনুযায়ী আমাদের সবাইকেই তো কোনো না কোনো কাজ করতে হয় বলো। আমি জানি তুই এই কথা কেন বলছিস, আমি বুঝতে পারছি। তবু আমার মনের মধ্যে কি হচ্ছে আমি তোকে বুঝিয়ে উঠতে পারছি না। কাকিমা, জুঁই, আমি, দাদা, আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, এই মৈত্র বাড়িটাকে যাতে আমরা খুব সুন্দর করে রাখতে পারি। আর আমি আমার দাদাকে চিনি কাকিমা, ও কিছুতেই ভুল বুঝবে না, তুমি দেখো। কি জানি, হয়তো তোরাই ঠিক, আমি ভুল। দেখ যা ভালো বুঝিস। বেশ, আমি মত দিলাম। তবে যাই বলো বাবু, দিদির মত নাও। দিদি যদি না বলে তাহলে আমার মাকে বোঝানোর দায়িত্বটা আমি নিচ্ছি। অজয়, কথার কথা আমার খেয়াল ছিল না মা। আজ তো তোদের বাইরে যাওয়া, তোর আর এখন রান্নাঘরে ঢুকে কাজ নেই। যা তোদের জামা কাপড় কি গুছানোর আছে গুছিয়ে ফেল। ও জল খাবার আমি জায়গায় সেরে ফেলছি না। বোকামে, এত চিন্তা করছো কেন? মায়ের মন তো, দেখো পরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না বেশি। ময়ূক, তুই ডাইনিং টেবিলে না গিয়ে এখানে একা বসে চা খাচ্ছিস? কি টেবিলে বসে চা খাবো তুই মা? রোজ রোজ ওই একই অশান্তি। আর দাদা তো আজকাল যা হয়েছে ওর সঙ্গে আমার কথা বলতেই ভালো লাগে না। এত টেন্সটা করছিস কেন? আমাকে বল কি হয়েছে? তুমি জানো না তুই মা, দাদা নার্সিং হোমেও কি শুরু করেছে। বাড়িতে তো শান্তি নেই, এখন নার্সিং হোমেও। আজকাল সব ব্যাপারে দাদা বৃষ্টি জেদ করে। এই তো কাল রাত্রে যা করলো তাতে তো। বুঝতে পেরেছি, ওর বউ
এই সংসারে আগুন ধরিয়েছে, এখন সৈকত নার্সিং হোমে আগুন ধরাতে চাইছে। সব ওই মেয়েটার জন্যে। ছেলেটা একেবারে পাল্টে গেল। ছোটবেলা থেকে দেখেছি একটা শান্ত স্নিগ্ধ স্বভাবের ছেলে, তার এত অবনতি, এত উদ্ধত তার স্বভাব। তুমি একদম ঠিক বলেছ টুইমা। যার জন্য আমি আমার শান্তি, আমার দাদা বাবার ভালোবাসা হারিয়েছি, তার কোনো ক্ষমা নেই। কোর্টরুমে কেস জিতে ওদের ওই উল্লাস আর আর বাবার ওই অবস্থা আমি কখনো ভুলতে পারবো না প্রেমা। ময়ূক, ওই মেয়েটার জন্য সৈকতের চোখে আমরা সকলেই ছোট হয়ে গেছি। যে ছেলে ছোটবেলা থেকে টুইমা ছাড়া কাউকে জানতো না, তার আজ অবস্থা কি বিচিত্র এই সংসার। টুইমা, তুমি মন খারাপ করো না। দেখো, আমি তো আছি তোমার সাথে। আমি জানি ময়ূক, এটাই তো প্রকৃতির নিয়ম। নদীর এক কুল ভাঙে আর আরেক কুল গড়ে, তাই বলে তো নদী শান্ত হয়ে থাকে না। তুই এত টেনশন করিস না ময়ূক। তুই দেখে নিস, আমি সৈকতের মন থেকে চিরতরে ওই মেয়েটাকে মুছে ফেলবো, আর কোনোদিন ওকে এই চৌকাট আমি চিনতে দেব না। হ্যালো পিউ, কি হয়েছে? রেজাল্ট বেরিয়েছে? তুমি ফার্স্ট হয়েছো? তো দারুণ খবর। হ্যাঁ, তাহলে তো ট্রিট আমাকে দিতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি আইসক্রিম? তো বেড়াতে যেতে হবে আমরা সবাই মিলে? আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে একসাথে বেড়াতে গিয়ে খুব মজা করবো। আচ্ছা তাই তোমার কথাই। আচ্ছা তুমি এবার মানিকে একটু ফোনটা দাও। হ্যাঁ মানি, হ্যাঁ বলো। খুব খুশি হয়েছি, দারুণ খবর। এবার নানা তুমি ওকে বকছো কেন? কি আশ্চর্য, তো আর কাউকে বলেনি না? ও তো মিষ্টি বৌদির কাছেই আবদারটা করেছে। হ্যাঁ মানি, নিশ্চয়ই যাব, যত তাড়াতাড়ি সম্ভব। দেখছি কবে তোমাদের বাড়ি যাই। ঠিক আছে গো, রাখছি। ঠিক আছে, এটা হয়ে গেল। জামা করলাম। ওহ, শেভিং সেটটা তো আগে ঢোকাতে হবে। সে ঠিক আছে। বাবা চিরুনি, চিরুনি। দাদা, কিরে ব্যাগ গোছাচ্ছিস? গোছাবো না? হ্যাঁ, গোছা। হ্যাঁ রে, চাবি তো ঠিক আছে, এতগুলো জামা নিয়ে? বাবা, এত কষ্ট করে আমি ইস্ত্রি করলাম, তুই কি রে? সর এখান থেকে, মাথা খারাপ করে দেয় একেবারে। স্বার্থপর! তুই শুধু নিজের জামা প্যান্ট গুলোই গোছালি? হ্যাঁ, তোর একবারও মনেও হলো না ছোট ভাইটার জামা কাপড় সারা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটু গুছিয়ে গাছিয়ে রাখি? না, মনে হলো না। নিজের কাজগুলো নিজে এবার থেকে করা শেখ। সাহেব, বুঝলাম, মনে রাখিস কিন্তু কথাটা আমারও মনে থাকবে।
আমার ব্যাগে হাত দিবি না। দেখি কি নিচ্ছিস তুই, দেখি জামা কাপড় যা থাকবে দেখ, আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো। দাদা তুই কি ভালো রে? তাহলে হবো না। তুই খুব ভালো রে দাদা। ঠিক আছে, হয়েছে, খুব হয়েছে, নাকে ছাড়। না তুই খুব ভালো। আচ্ছা ঠিক আছে, ছাড়। আর শোন, এই হনুমানের মতন চুলটা কেটে এত যা। এই আমার চুলের দিকে নজর দিবি না, তোর নজর খুব খারাপ। তাই বুঝি? হ্যাঁ, তুই মাইকেল জ্যাকসন কি চিনিস? বিলক্ষণ। তুই চুল করবো করবো। ঝুল ঝাড়ু দেখেছিস? এই, বল, ঝুল ঝাড়ুতে চুল গজালে কিরম লাগবে তুই জানিস তো? ধ্যাৎ। দেখে নিস। আরে বৌদি কি হয়েছে? কি ছাড়পত্র মেলেনি? সে আর এক কাণ্ড। ভাগ্যিস অপর্ণাদি ছিল। বরজি যদি চায় না সব কিছু করতে পারে। আরে আমি জানতাম রে বাবা, শুরুতে একটুখানি ওরম করবে মা, কিন্তু আলটিমেটলি ঠিক মেনে নেবে। একদম ঠিক বলেছিস দাদা। জানো বৌদি, আমাদের জননী দেবী না একদম নারকেলের মতো। বাইরেটা যত শক্ত, যত কঠোর, ভেতরটা ততটাই নরম, ততটাই মিষ্টি। বল? একদম। দেখো না, আমায় দেখে বোঝো না। কি কি কি? আরে লোকে বলে আমি নাকি আমার মায়ের মতো হয়েছি, অন্তত স্বভাবে তো তাই, তাই না বল? আর দাদা হয়েছে একেবারে বাবার মতো, একদম। দেখো না, তোমায় তোমায় কেমন ভয় পায়। আর খিদে পেয়েছে। এই শোনো, তোমার বাকি জামা কাপড় দাও। এই না, আমার আর কিছু নিতে হবে না, যা নিয়েছো সেটাই যথেষ্ট। বারে আমি সেজেগুজে ঘুরে বেড়াবো, আর তুমি? আমি তোমাকে দেখবো। দেখ, তুমি না। আমি নাকি হানিমুনে মানুষ আর কি করে জানি না। জানো না? ঠিক আছে, তাহলে একটু জানিয়ে দিই। ওখানে যাবে, ঘরে ঢুকবে, ঘরটা লক করবে, তারপরে আর বেরোবে না। ঘুমোবে, উঠবে, ঘুমোবে, উঠবে, ঘুমোবে, উঠবে, অন্য কোনো কাজে আর সময় নষ্ট করবে না। শুধু ধ্যাৎ, তুমি না। শোনো, ওখানে কিন্তু দাদা বৌদি থাকবে, ওদের সামনে একদম দুষ্টুমি করবে না। আচ্ছা, দাদা বৌদি ওখানে হানিমুন করবে, আমি কি এই তারা গুনবো? সুজনের সাথে তুমিও না হয় তারা গুনো। তাই নাকি? আর তুমি কি করবে? আমি আমি তো খুব ঘুরবো। কতদিন বাদে বেড়াতে যাচ্ছি কোথাও। কতদিন বাদে? না, কতদিন বাদে নয়, এই প্রথম আমরা বিয়ের পরে একসাথে বেড়াতে যাচ্ছি। আচ্ছা শোনো, তোমার ওই বিয়ের শাড়িটা নেবে? কেন? এমন না, তোমাকে বিয়ে সাজে দেখতে খুব ভালো লাগে, নেবে তো? দেখা যাক। কিন্তু শোনো, বলছি আমরা গেলে তো বাড়িঘর খালি থাকবে, তো এগুলো তো গুছিয়ে রেখে যেতে হবে। তুমি কি গো, এই বয়সে তুমি পিসিমাদের মতন কথাবার্তা বলছো কেন? চাবি দিয়ে যাবে কাকিমার কাছে, কাকিমা সব দেখবে। আমি বলছি এ কথা, তুমি চাবি তা বাড়ি অবশ্য ঠিক। কাকিমা থাকলে আমার আর কোনো চিন্তা নেই। আচ্ছা শোনো, আমি একটা জরুরি কথা বলি। আমি অফিস থেকে সোজা ও বাড়ি চলে যাবো, হ্যাঁ? তারপরে ওখান থেকে একসাথে বেরিয়ে যাবো সবাই মিলে, আর এখানে আসবো না। সেই ভালো হবে। আমিও বরং ব্যাগ ট্যাগ নিয়ে দুপুর দুপুর ও বাড়িতে চলে যাব। হ্যাঁ ঠিক আছে, আর তুমি এই টাকাটা রাখো। কিন্তু এই টাকা দিয়ে কি হবে? কেন?
কত দূর যেতে হবে, কিছু তো খাওয়া দাওয়া লাগবে, চিপস টিপস কিনে নিও, আর বাকিটা ও বাড়ি যাওয়ার ভাড়া, ট্যাক্সি ভাড়া। নিতাই দা, চা দাও। হ্যাঁ দিচ্ছি। কি কি হলো? বাজারে গেছিলাম, বাজারে না একদম টাটকা চিংড়ি মাছ, আর সেই জন্য ভাবলো এই লাউটা নিয়ে যাই, লাউ চিংড়ি হবে। আর তুমি খেতে কত ভালোবাসো বলো। অবশ্য আমি বৌদিমণির মতন ভালো রান্না করতে পারবো না, তবু। কি নিতাই, লাউ এনেছো বাজার থেকে? খুব ভালো। বড়িগুলোকে ভেজে একটু মুগের ডাল ছড়িয়ে রান্নাটা করে ফেলো। ময়ূক আবার এটা খেতে খুব ভালোবাসে। বড়ি তো নেই, আর ওই মুগের ডালও শেষ। নিতাই, নেই, শেষ এই শব্দগুলো শুনতে আমি একেবারে ভালোবাসি না। ভাঁড়ারের দায়িত্ব কার? সেটাও কি আমাকেই দায়িত্ব নিতে হবে? সত্যি অলক্ষী পানা যে এই বাড়ি থেকে কবে দূর হবে? জলে থাকলে তো কুমিরের সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে হবে। ও হ্যাঁ দাদু, ওই আজকে তো লাউ চিংড়ি একদম হবেই, আর বৌদিমণি থাকলে আরো সুন্দর রান্না করতো। বৌদিমণি হচ্ছে ঘরের লক্ষ্মী, বৌদিমণি সব রান্নাই যেন করে অমৃত। জানি, তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই নিতাই দা। যে যেরকম আছে থাকতে দাও না, সবাই তো ভালোই আছে এখানে। দাদু, নারায়ণ ছাড়া কি লক্ষ্মী থাকতে পারে? আর লক্ষ্মী ছাড়া নারায়ণ তো। দাদু, ছোট মুখে বড় কথা, তবু বলি, তুমি বৌদিমণিকে একবার ফোন করো অন্তত। স্বামী স্ত্রী সম্পর্ক একবার জন্ম জন্মান্তরের, সেটা কি সহজে ভাঙা যায়? তুমি বসো দাদা, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। স্বামী স্ত্রী সম্পর্ক একবার জন্ম জন্মান্তরের, সেটা কি সহজে ভাঙা যায়? তুমি বৌদিমণিকে একবার ফোন করো অন্তত। সৈকত, তোমার মনে আছে এমনি করেই আমি তোমার অফিস ট্যুরের সময় ব্যাগ গুছিয়ে দিতাম? তুমিও তো কিচ্ছু পারো না। কি জানি এখন কে তোমার খেয়াল রাখছে।